যে দিনটার জন্য 2টা মাস অপেক্ষা করলাম সেই দিনটা এত দ্রুত চলে গেল চিন্তাই করা যায় না। মানে আনন্দের সময়গুলো কেন অত দ্রুত যায়? শুধু আনন্দের সময় না, আজকাল কেমন জানি সময়টাই খুব দ্রুত চলে যায়। কখন দিন হয় কখন রাত হয়, মানে মনে হয় কাজের ফাঁকে ফাঁকে টের পাচ্ছি না, নাকি দিনটাই আসলে ছোট হয়ে গেছে বুঝতে পারি না। আর আনন্দের সময়টা সেটা যেন ধরেই রাখতে পারছি না। মানে যখন কোনোভাবে মন খারাপ থাকুক বা খারাপ লাগা থাকুক, চিন্তা করে দেখবেন ওই সময়টা যেন শেষই হতে চায় না। কিন্তু যখন আপনি ভালো থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, তখন দেখবেন দিনটা ফ্রোত করে চলে গেল। আসলে আমি এই 2 মাস অপেক্ষা করার পরে মানে আমার যে আনন্দের সময়টা 2 দিন হয়ে গেল, শেষ হয়ে গেল, আমি মেনে নিতে পারছি না। আমার মনে হয় আরেকটু লং টাইম হলে বেশি ভালো হতো। আমি কোন দিনের কথা বলছি হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন। যারা আমার টুকটাক এতদিনের পোস্ট দেখেছেন তারা, আমাদের বিএম কলেজ ফার্স্ট গ্র্যান্ড রিউনিয়ন অনুষ্ঠান ফিনান্স ডিপার্টমেন্টে, হ্যাঁ ফার্স্ট, তাই এত বেশি এক্সাইটেড। আমরা এত বেশি এক্সাইটেড ফার্স্ট, আর অনেক বছর পরে আমাদের ফ্রেন্ড সার্কেলকে এই দিনে দেখতে পারবো, এই কারণেই বেশি এক্সাইটেড ছিলাম। যাই হোক, আর সবচেয়ে বড় কথা হলো এত সুন্দর করে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে এবং শেষ হয়েছে। যদিও আয়োজক কমিটিতে আমিও ছিলাম, ভালো লেগেছে যে এই কমিটিতে থাকার জন্য, মানে থাকতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। যাই হোক, আমার মনে হয় যে নেক্সট ইয়ার এরকম আনন্দের মুহূর্ত আসুক এবং আমরা যেন সেই আনন্দের মুহূর্তের জন্য অপেক্ষায় থাকি আবার। কারণ এই যে চলে গিয়েছে না, চলে যাওয়াটা আর মেনে নিতে পারছি না, মনটা খুব খারাপ লাগে মাঝে মাঝে। এই যে দেখুন না, আমার বান্ধবীরা, লাল টুকটুক বান্ধবীরা সবাই চলে আসছে। যাই হোক, এরপর আস্তে আস্তে আমরা আসন গ্রহণ করছিলাম, কারণ এখানে বলা হচ্ছিল যে এখনই সবাই আসন গ্রহণ করে মূল অনুষ্ঠান শুরু হবে। এতক্ষণ আসলে আমরা সকালে নাস্তা নিচ্ছিলাম, মানে যে লাইন ধরে দেখছিলেন সবাই একে একে নাস্তা নিচ্ছিল। এখন একটু আমি চুপ থাকি, আপনারা একটা জাতীয় সঙ্গীত শুনুন। আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আবের বনে প্রাণে পাগল করে মরি হায়, ও মা ফাগুনে তোর আবের বনে প্রাণে পাগল করে প্রাণে তোর ভরা পেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছাইছ বটে মূলে নদীর কূলে কূলে। মাতুর মুখ। যাই হোক, এই সময়টা আমার মনে হলো চুপ থেকে অনেকদিন পরে আপনাদেরকেও একটু জাতীয় সঙ্গীত শোনার সুযোগ করে দিলাম। হয়তো সবসময় আমাদের শোনা হয় না ব্যস্ততার কারণে। আর এই পর্যায়ে হলো আমাদের বেলুন উত্তোলনী অনুষ্ঠান ছিল। মানে এইখানে যে ম্যামকে দেখছেন সে আমাদের ডিপার্টমেন্টের হেড নাদিরা ম্যাম ছিল এবং আমাদের অনেক পুরনো, আমাদের ব্যাচ হলো সেকেন্ড ব্যাচ। যখন আমরা ডিপার্টমেন্টে এসেছি তখন থেকে আমরা যে টিচারদের পেয়েছি, সেই সব টিচারদের মধ্যে একজন ছিল আমাদের আব্দুল সামাদ স্যার, যাকে কিনা আমরা সেই শুরু থেকে পেয়েছি। এখন সে অবশ্য আমাদের ডিপার্টমেন্টে নেই, সে অন্য কলেজে ট্রান্সফার হয়ে চলে গিয়েছে। এবং নাদিরা ম্যাম তখন এসেছিল, সে ছিল আমাদের ডিপার্টমেন্টের সহকারী টিচার হিসাবে। তো এখন সে আমাদের ডিপার্টমেন্টের হেড হয়ে গিয়েছে। যাই হোক, সে হয়তো আমাদের মানে ব্যাচের মাস্টার যারা ছিল তারা থাকতেই পেয়েছে, কিন্তু আমি পাইনি, আমি যেহেতু মাস্টার্স অন্য কলেজে করেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সব কিছু আগে ছিল। এবং এটা ছিল আমাদের মানে র্যালিতে এরকমভাবে সাজানো হয়েছিল। প্রথম টিচাররা থাকবে, তারপর ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ। তো আমরা এই সময়টায় আমি বিশেষ করে এত বেশি আনন্দ করেছি, কারণ ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল
রাজনৈতিক কোনো মিছিল দেখতাম তখন আমার মনে হতো আমি একটু মিছিল করতে পারতাম। মানে এই জিনিসটা আমি খুব আমার মনে হতো তখন আমি কেন ছেলে হই নাই দেখেই তো আমি রাস্তায় নেমে একটু মিছিল করতে পারি না গলা ফাটিয়ে। যাই হোক, আজকে কিন্তু আমার ইচ্ছাটা, মানে এই দিনটা আমার ইচ্ছাটা কিন্তু পূর্ণ করে ফেলেছি। আমি ইচ্ছে মতো ওদের সাথে স্লোগান দিচ্ছিলাম ফিনান্সের হয়ে, আর যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে আমার কথা হলো প্রত্যেকটা মুহূর্তেই আমি এনজয় করব, কারণ আমি এই দিনটাকে আমার যে কোনো কষ্টের মুহূর্তে স্মরণ করে ভালো থাকতে চাই। মানে এইটাই আমার ইচ্ছে। তারপর যাই হোক, র্যালি শেষ হয়ে যখন আমাদের ক্যাম্পাসের কাছাকাছি চলে আসলো তখন আমাদের মানে ছোট ভাই, যদিও জুনিয়রই বেশিরভাগ, যেহেতু আমরা সেকেন্ড ব্যাচ, সেহেতু অধিকাংশ স্টুডেন্টই আমাদের জুনিয়র, সবাই নাচানাচি করছিল, আনন্দ করছিল, এটাও আমার খুব ভালো লেগেছিল। তারপরে র্যালি শেষ হলো, এরপর চিন্তা করলাম আমরা একটু একটু করে ছবি তোলা শুরু করি। ফাঁকে ফাঁকে একটু ছবি তোলা তো দরকার, তাই না? না হলে আসলে এই স্মৃতিগুলো কিভাবে ধরে রাখবো? আসলে ভিডিওগুলো আমরা সবসময় রেখে দেই না ফোনে, কারণ অনেক সময় ডিলিট করতে হয় বাধ্য হয়ে, কিন্তু ছবিগুলো থেকে যায়। ছবিতে যেহেতু এমবি কম কাটে, আসলে আমি ভিডিও করে করে আমার ফোন গ্যালারি সবসময় ভরিয়ে রাখি, কিন্তু দেখা যায় আমার ভিডিও পোস্ট করা, মানে আমি এডিটিং অত ভালো না পারলেও আছে না, একটা ভিডিও গুছিয়ে তারপর ছাড়তে হয় বা একটু ভয়েস দিতে হয়, সেই সুযোগটাই আমি পাই না আমার বাচ্চাদের জন্য। সারাক্ষণ ওরা আমার মাথার কাছে এসে ঘ্যান ঘ্যান করবে, কাছে এসে ডাকাডাকি করবে, আর ওরা যখন দুষ্টমিটা করে তখন আমি যখন ভয়েস দিই তখন ওদের দুষ্টমিটাও বেড়ে যায়। তো এই কারণে দেখা যায় যে আমার সবসময় সব ভিডিও লেটে যায়, এবং এই যে ভিডিও করেছি আমি চাচ্ছিলাম 2 দিন আগে দিতে, কিন্তু 2 দিন পরে হয়ে গেছে, কারণ এই একই ব্যাপারে যে ওদের ডিস্টার্বের কারণে। যাই হোক, আমাদের র্যালি যখন শেষ হয়ে গিয়েছে, তারপরে র্যালি থেকে এসে আমরা একটু সময় রেস্ট নিয়ে খাওয়া দাওয়া তো আগে করেছি। যাই হোক, তারপরে আমরা উত্তরণী পড়াচ্ছিলাম টিচারদেরকে, এখানে আমিও ছিলাম, আমিও পড়িয়েছি। এবং শুধু টিচার না, আয়োজক কমিটির যে মূল হোতা ছিল তাকেও পড়ানো হয়েছে। তারপরে যাই হোক, আমার যখন আমি উত্তরণী পড়াইছি, আমার সব সময় এক্সাইটেড বেশি থাকার কারণে কোনো না কোনো ভুল তো হবেই। সেই ভুল একটা ভুল হলো যে আমি উত্তরণী পড়ানোর সময় আমার হাত থেকে ফুলটা পড়ে গিয়েছিল। বিষয়টা আমার কাছে নিজের কাছেই খুব খারাপ লাগছে, আমি জানি না আমার স্যার কীভাবে নিয়েছে। যাই হোক, স্যারকে আমি সরি বলে দিয়েছি, কারণ ওই যে পিছলা ড্রেস আর মানে উত্তরণীটা আগে পরে ফুলটা দেয়, তো এই জন্য আমার হাত থেকে উত্তরণীটা পড়ে গিয়েছিল। যাই হোক, আমার এটা কখনোই ঘুষঘাসভাবে সুন্দরভাবে হয় না কোনো কিছু। আমি বেশি যখন এক্সাইটেড থাকি, কোনো না কোনো ভুল তো আমার হবেই। যাই হোক, তারপরে শেষের দিকে বিকেলের দিকে আমরা কিন্তু কিছু ছবি তুলছিলাম। এই যে আমার ফ্রেন্ড, ওদের মানে করা ভিডিও এটা ছিল, যার কারণে দেখা যায় আমি ছিলাম না। তারপরও ওরা কিন্তু সবাই খুব মজা করেছে। ওরা না, প্রত্যেকটা স্টুডেন্ট অনেক বেশি মজা করেছে, এবং প্রথম রিউনিয়ন উপলক্ষে আমাদের এইটা প্রোগ্রামটা অনেক বেশি সুন্দর হয়েছে, এটা সবাই বলতে বাধ্য হয়েছে। যাই হোক, নেক্সট ভিডিও পরে আসবে।